আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম আমার শ্বশুরমশাইয়ের ঘাটের কাজ হচ্ছিল। তো রান্নাবান্না হয়েই গেছিলো। আগে কুটুস তো ঘুমোচ্ছিল, উঠে বাবাকে ন্যাড়া মাথায় দেখে অবাক হয়ে গেছে। আর এদিকে সন্ধেবেলায় লোকজনকে খেতে দেওয়া হচ্ছে। আর এই যেদিন ঘাটের কাজ হয় সেদিন তো সারাদিন আর কেউ ভাত খায় না, রাত্রিবেলাতেই, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শুরু হয়ে গেছে। মেনুতে ছিল ডাল, কুমড়োর ঘন্ট, আলুর দম আর চাটনি। আর এই পাড়ার লোকজনই খাচ্ছিল, মোটামুটি 100 জনের মতন আইটেম। আমার ভাই, মামার ছেলে, ওর বন্ধুরা সবাই মিলে সার্ভ করছিল। আর এখানে দেখো সকলে এই আমাদের যে শ্বশুরবাড়ির যে সামনে বারান্দাটা আছে ওটার মধ্যেই খাওয়া দাওয়া করছিল। প্যান্ডেলের মধ্যে আজকে আর কোনো ব্যবস্থা করা হয়নি। আর এই কটা দিন আমি এত ব্যস্ত ছিলাম তাই জন্য আর ভিডিও এডিট করার একদমই সময় পাইনি। আর এদিকে ঘাটের কাজের দিন সন্ধেবেলায় হঠাৎ করে আমার এত গ্যাস হয়ে গেছিলো, তাই জন্য আবার আমাকে নিয়ে ডাক্তারখানায় ছুটতে হলো। ওই জন্য ওই দিনের সন্ধেবেলার পুরো ভিডিওটাও আমি ভালো করে করতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সবার শেষে কৌশিককে খেতে হলো, মানে এটাই নিয়ম আর কি। কৌশিক, আমি আর ওর মা তিনজনে খাওয়া দাওয়া করে এখন সব কিছু রেডি হয়ে গেছে। আর আজকের দিনে যা খাবার বেশি হলো সবই কিন্তু ফেলে দিতে হবে। প্রথমে ওর বাবার জন্য খাবারটা রেডি করা হচ্ছে। আর এখানে দেখো মাটির হাঁড়ির মধ্যে যা ভাত দেওয়া হয়েছে আর তার মধ্যে যা যা রান্না হয়েছিল সেগুলো সব দেওয়া হচ্ছে। এইভাবেই খেতে দেওয়ার নিয়ম। আর কৌশিক এখানে মাথায় গামছা বেঁধে পেছনে একটা দা লাগিয়ে রেডি হয়ে গেছে। আর ইনি হচ্ছেন কৌশিকের জেঠু, উনি কুটুসের সাথে খেলছেন। আর কুটুস তো এখানে এসে খুব খেলাধুলো করছে, খুব মজায় আছে, কারণ এখানে কেউ ওকে বকছে না, কিছু বলছে না। আর এত লোকজন, চারদিক লাইট হয়ে যাবার পরে ওর আর ভয় ডরও লাগছে না। তো এখানে দেখো সব কিছু চলে যাওয়ার পরে এগুলো সব ন্যাতা দিয়ে আজকেই পরিষ্কার করে রাখতে হবে, এটাই নিয়ম। আর তারপরে এখন কৌশিক আর কাকু যাচ্ছে ওই আমার শ্বশুরমশাইকে খেতে দিতে। দুজনেরই হাতে দেখো একটা করে দা আছে। তো এইভাবে করে ওনাকে খেতে দেওয়া হবে ওই দিকের একটা দূরের জায়গায়। এটা পরের দিন সকালবেলায়, মানে আজকে 11 দিন। আজকে আমাদের মৎস্যমুখীর অনুষ্ঠান রাত্রিবেলা, আর দুপুরবেলায় হচ্ছে শ্রাদ্ধ। আর এখন সকালবেলা এই যে প্যান্ডেল তৈরি হয়ে গেছে, এখনও ফুল দিয়ে সাজানো হয়নি। আর এখানে না সব কিছু খুব ভোর থেকে শুরু হয়, আর তাড়াতাড়ি সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, মানে রাতের অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখানে একদম ভোরবেলা এখন সব কিছু রান্না বান্নার আয়োজন হচ্ছে। আমি ঘুম থেকে উঠেই দেখছি লুচি মাখা শুরু হয়ে গেছে, মানে ময়দা মাখা শুরু হয়ে গেছে। 30 কেজি ময়দার লুচি হয়েছিল। আর মোটামুটি ওই 300 জনের মতন মানে খাবে আর কি সকালবেলায়। আর এখানে শ্রাদ্ধ হবে, আর তারপরে সবাই ওই কিছু শান্তির জল ফল নেবে, এই সব ব্যাপার। তো এখানে লুচি মাখা হচ্ছে। আর দুটো রাঁধুনি এসেছিল, এনারা হচ্ছে সকালবেলার রান্না করছে। এনারা হচ্ছে ব্রাহ্মণদের দিয়েই কিন্তু আজকে সকালবেলার লুচি বানানো হবে। আর এটা হচ্ছে লুচি ভাজার টিম, মানে দুটো টিম আলাদা ছিল। ওদিকে রান্না হচ্ছে তরকারি আর এদিকে রান্না হচ্ছে লুচি। তো এই সমস্ত হচ্ছিল। আর এদিকে আমরা সবাই স্নান টান করে রেডি হচ্ছিলাম, কারণ এখানে শ্রাদ্ধও শুরু হবে খুব তাড়াতাড়ি। আর এখানে দেখো আমার শ্বশুরমশাইয়ের জন্য শ্বশুরমশাইয়ের একটা ছবি দিয়ে একটা ফ্লেক্স বানিয়েছিলাম, ওটারই একটা ফ্রেম তৈরি করে দিতে বলেছি, যাতে করে একটা বড় করে ছবি দিয়ে সামনে সাজানো যায় আর সেখানে সবাই মালা ঠালা পরাতে পারে। আর এখানে এই তো তরকারি হচ্ছে। এদিকে মানে ঘরের পেছন দিকে একটা জায়গা আছে, ওখানটাতেই তরকারি বানানো হচ্ছিল। এই আলু পটলের তরকারি, ছোলার ডাল আর চাটনি, এটাই ছিল আজকের মেনুতে লুচির সাথে। তো আজকেও দুপুরে ভাত হবে না, লুচিই খাওয়া হবে। আর বেশ সুন্দর করে ফুলকো ফুলকো লুচিও বানাচ্ছিল ওরা, আর কি তাড়াতাড়ি লুচিগুলো ভেজে ফেলছিল। এদিকে ব্রাহ্মণকে যে খাটটা দেওয়া হবে সেটাও চলে এসেছে। আর শ্রাদ্ধের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এর মধ্যে কুটুস উঠে পড়েছে, আর ওকে আমি এখন ব্রেকফাস্টটা করিয়ে স্নান টান করিয়ে রেডি করে দেবো। ওর জন্য একটু মুসলি নিয়ে এসেছিলাম, ওটাই এখন ওকে খাওয়াচ্ছি, খাইয়ে দাইয়ে তারপর নিচে নিয়ে যাব। আর এখানে চা, পান আর শরবতের ব্যবস্থাটা সামনেই করে দেওয়া হয়েছিল, কারণ ভেতরে যদি আমরা এইসব নিয়ে ব্যস্ত থাকি তাহলে যারা অতিথি আসবে তাদের সাথে আর কথা বলার সময় পাবো না। ওই জন্য ওটার ব্যবস্থাটা বাইরেই করে দেওয়া হয়েছিল প্যান্ডেলের মধ্যে। এখানে দেখো লুচি মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর কুটুস রেডি হয়ে গেছে। এই যে জামাটা আর আমার শাড়ি আর কৌশিকের ধুতি পাঞ্জাবি, এই সমস্ত আমার বাপের বাড়ি থেকে এসেছে। এখানে সমস্ত কিছু রান্নাবান্না রেডি। এই দেখো আলু পটলের তরকারি, ছোলার ডাল আর হচ্ছে টমেটোর চাটনি, সুজি, ফল, এসবই দেওয়া হবে আজকে সকালবেলায়। তো রান্নাবান্না করে সব কিছু করে রেডি। এইবার শ্রাদ্ধ যখন শুরু হবে তখনই খাওয়া দাওয়া শুরু হবে।
এবার ওদিকে শ্রাদ্ধ শুরু হয়ে গেছে, আর এখানে একজন ছিলেন যিনি সবাইকে ওই শান্তির জল দিচ্ছিলেন, আর ওদিকে কৌশিক শ্রাদ্ধ দিচ্ছিল। এদিকে শান্তির জল নিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে যারা ওখানে শুদ্ধ হয়ে তারপর এখানে খাচ্ছিল। আর আমি তো কৌশিক যতক্ষণে সমস্ত ব্রাহ্মণ ভোজন হবে তারপরে খাবে, তখন আমিও খেতে পারবো। ওই জন্য কুটুসকে আগেই বসিয়ে দিয়েছি। ও এখানে লুচি দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছে, ওই জন্য ওকে এখন লুচি খাওয়াতে দিয়েছি। জামার সাথে এই টুপিটা সেট ছিল, তাই জন্যই কিনেছিলাম, এখন দেখতে ভীষণ ভালো লাগছে। আর এখানে আমিও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এবার চলো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। এখানে একটা গেট করা হয়েছিল, গেটে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল। আর ডান দিকে যে বারান্দায় ওখানে লুচি ভাজা হচ্ছিল, আর এদিকে সোজা গিয়ে বাম দিকে হচ্ছিল শ্রাদ্ধ। আর এখানে এখন কৌশিক কিছুক্ষণের জন্য ছুটি পেয়েছিল। আর এখানে ওই যে ফটোটা ফ্লেক্সটা ভালো করে এখানে সাজিয়ে গুছিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে এখানে শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছিল, আর ডান দিকে হচ্ছিল খাওয়া দাওয়া। নিয়ম হচ্ছে কৌশিকের সাথে আমারও শ্রাদ্ধে বসতে হতো, কিন্তু যেহেতু আমি এতক্ষণ বসে থাকতে পারবো না, তাই জন্য আমি আর বসিনি। আমার জীবনে শ্রাদ্ধানুষ্ঠান এত কাছ থেকে দেখা এই প্রথমবার। তো এখানে একটা নিয়ম দেখলাম যে ব্রাহ্মণের বাড়ির যত লোক, মানে ব্রাহ্মণ আর আচার্য সবার বাড়ির লোকেদেরকেই খাওয়ার পরে টাকা দিতে হয়। আমি এখানে সকলকে 50 টাকা করে দিচ্ছিলাম। ব্রাহ্মণ আর আচার্য তাদের বাড়ির লোকেদেরকে দিতে হয়। আর এখনও তো ব্রাহ্মণরা কেউ খেতে বসেননি, যারা আচার্য আরও ব্রাহ্মণের যারা বাড়ির লোকজন ছিল তাদেরকে দিয়েছিলাম। আর এরপরে যারা ওই ব্রাহ্মণ ভোজনের জন্য এসেছিলেন, যাদের জন্য একটু স্পেশাল মিষ্টি আর খাবার দাবার ছিল, ওনাদেরকে এরপরে আমি বিদায় দিচ্ছিলাম। কারণ কৌশিক তো শ্রাদ্ধে বসেছিল, তাই জন্য এই কাজটা আমাকেই করতে হচ্ছিল। শ্রাদ্ধানুষ্ঠান আর ব্রাহ্মণ ভোজনের পরে আমি আর কৌশিক খেতে বসেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও।